হ্যালো ভিউয়ার্স, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। ভাষার উপর একটি কবিতা আবৃত্তি করতে চেষ্টা করব। আমরা যারা বিদেশে থাকি তারা মাতৃভূমির প্রতি, মাতৃভাষার প্রতি প্রচন্ড টান অনুভব করি। এই কারণে কাজের ক্ষেত্রে বাংলাতে কথাই বলতে পারি না। সেই সেন্স থেকে খুব অন্তরের অন্তঃস্থল থেকে কবিতাটি আবৃত্তি করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। অতুল প্রসাদ সেন। মোদের গর্ব, মোদের আশা, মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দ্বার মাঝি টানে। এমন কোথা আর আছে গো, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোরা, আনলো দেশে ভক্তি ধারা। মরি হায় হায় রে, আছে কই এমন ভাষা। এমন দুঃখ শ্রান্তি নাশা, বিদ্যাপতি চণ্ডী গভীন, হেমমধু বঙ্কিম নবীন। আরো কত মধুপগো, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। গর্ব কোথায় রাখি গো, তোমার চরণ তীর্থে আজি, জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই প্রথম বলে, ডাকুন মায়ে মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাদা হাসা। ডিয়ার ভিউয়ার্স, মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রতি টান অনুভব করেছিলেন বিদেশের মাটিতে গিয়ে। ওনার বড় খায়েশ হয়েছিল বিলেতি কবি হবেন। কয়েকটি উপন্যাস রচনা করলেন ইংরেজি সাহিত্যে। ওনার কিছু শুভাকাঙ্ক্ষী বললেন, তুমি যদি মাতৃভাষায় এগুলো লিখতে পারতে তুমি অনেক বিখ্যাত একজন রাইটার হতে পারতে। সেই শেষ বয়সে উনি এসেছিলেন বাংলা ভাষার হাত ধরে বাংলায় কিছু লেখলেন। তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস বুড়ো শালিকের ঘাড়েরও মেঘনাদ বধ, সেই ঐতিহাসিক ঐতিহাসিক কাব্য। উনি রবীন্দ্রনাথ থেকে কোনো অংশে কম হতে পারতেন না। মাতৃভাষার টান থেকেই তিনি কপোতাক্ষ নদ কবিতাটি আবৃত্তি করেছিলেন। আমাদের এই ভাষার জন্য বাঙালি জীবন দিয়েছে, পৃথিবীতে এটা বিরল। বাংলা ভাষা বর্তমানে আন্তর্জাতিকভাবে পালিত হয়, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। বাংলা ভাষার একটি দেশ আছে, ভারতীয় উপমহাদেশে বাংলা আছে, কিন্তু তাদের একটি দেশ নেই। আমরা যারা বাঙালি, বাংলাদেশের সন্তান, তাদের একটি দেশ আছে। এর চেয়ে গর্ব আর কিছু নেই। সাম্প্রতিক কালে দেখা যায় বাংলা ভাষার উপর বিদেশি ভাষার আগ্রাসন। এটা নিতান্তই দুঃখজনক। বাংলা ভাষাতে হাজার হাজার শব্দ ঢুকে আমাদের বাংলা ভাষার যে ঐতিহ্য তা অনেকটা ম্লান হওয়ার পথে। তারপরে বিদেশে মানুষ যায়, আস্তে আস্তে ভাষাটা ভুলে যায়। যারা বিদেশে বর্ন ছেলে মেয়ে
তারা বাংলা লিখতে পারে না গার্জিয়ানের অবহেলার কারণে। তারা ইংলিশকেই বেশি গুরুত্ব দেয়। ইংলিশ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মাতৃভাষা যদি আপনি ভুলে যান তাহলে আপনার মাকেও আপনি ভুলে যাবেন। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা স্পেনিশ ভাষাভাষী তারাই শুধু তাদের মাতৃভাষাটা ধরে রাখে, আর সবাই অন্যান্য যারা আছেন, যারা চাইনিজ বা যারা ইন্ডিয়ান, অন্যান্য দেশের লোক, তারা তেমন মাতৃভাষার চর্চা করে না বললেই চলে। এটা খুব দুঃখজনক। ডিয়ার ভিউয়ার, আপনারা যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন, ভাষার প্রতি তাগিদ অনুভব করবেন, বাংলা ভাষাকে সমৃদ্ধ করবেন। সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্তই। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।